আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে আমরা পড়বো হচ্ছে এই 10টি ওয়ার্ডের মিনিং। আর এমনভাবে পড়বো যে আর কখনো ভুল হবে না বা ভুলে যাব না। আমাদের ওয়ার্ড মিনিং এর সব স্টুডেন্টের মেইন প্রবলেম থাকে যে আজকে ওয়ার্ড মিনিং পড়ছি কালকে ভুলে যাচ্ছি। বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার যদি সবগুলো ক্লাস আপনারা অ্যাটেন্ড করেন তাহলে এরপর থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওয়ার্ড রিলেটেড যে কোশ্চেন আসবে সেটা আপনি খুব ভালো মতো অ্যাটেম্প্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে কঙ্কার। ওকে, কঙ্কার মানে কি? কঙ্কার মানে হচ্ছে একমত হওয়া। কোনো কিছুতে যখন আমরা একমত হই তখন সেটাকে বলা হয় কঙ্কার। ধরেন আমি যদি এটা নেমোনিক মনে রাখতে চাই তাহলে এটাকে যদি আমি আলাদা করে লিখি কার, ঠিক আছে? এখন দেখেন এই যে কার, কারটা কিসের মতো শোনা যায়? অকার। আমরা কি করি? অকার। হ্যাঁ, অকারের মানে কি? কোনো কিছু যখন ঘটে তখন আমরা সেটাকে অকার বলি। এখন এই অকার ঘটা কখন ঘটবে? যখন আমরা কোনো কিছুতে একমত হই তখনই সেটা অকার করে। তাহলে দেখেন এরপর থেকে কনকার দেখলেই মনে পড়বে যে কোনো কিছু ঘটা অকার। তাইলে এই অকার কখন হচ্ছে? যখন আমরা একমত হচ্ছি। সো কনকার এর মিনিং হচ্ছে একমত হওয়া। দ্য টিম, দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে, দ্য টিম উইল কনকার। দ্য টিম, এটা টিম হচ্ছে এগ্রি করবে অন দ্য নিউ প্রজেক্ট স্ট্র্যাটেজি। একটা নিউ প্রজেক্ট স্ট্র্যাটেজিতে সবাই হচ্ছে একমত করবে, এটাই হচ্ছে কনকার। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাভিড। ওকে, এটা যদি আমরা এভাবে লিখতে চাই, আ ভিট, হ্যাঁ, ভাগ করলাম। ভিটটা কিসের মতো শোনায়? ভিডিওর মতো শোনায়। ভিডিও, আমরা যখন একটা ভিডিও দেখতে চাই তখন আমরা কি থাকি, এখন তো রিলস দেখলেই আমরা খুব আগ্রহী হয়ে যাই। সো আ ভিডিও মানে হচ্ছে কি আগ্রহী, একটা ভিডিও দেখতে গেলে আমরা আগ্রহী হয়ে যাই। সো আভিড এর মানে হচ্ছে চরম উৎসাহী বা আগ্রহী হওয়া। শি ইজ অ্যান অ্যাভিড রিডার, সে হচ্ছে অতি আগ্রহী রিডার কিসের? হিস্ট্রিক্যাল উপন্যাসের সে একজন অ্যাভিড রিডার, যে চরম উৎসাহী। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্যানাল। ব্যানালের মানে হচ্ছে বোরিং। কোনো কিছু যখন খুব বোরিং, গতানুগতিক, অ্যাজ ইউজুয়াল চলছে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যানাল। এখন দেখেন ব্যান অল, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, বা এভাবেও লিখতে পারি ব্যান অল। হ্যাঁ, কোনো মুভি যখন খুব বোরিং হয় তখন আমরা বলি না যে এটাকে ব্যান করে দেওয়া উচিত, বা যে যতগুলো বোরিং মুভি আছে সবগুলোকে আসলে ব্যান করে দেওয়া উচিত, এগুলো আমাদের সময় ওয়েস্ট করে। তাহলে এভাবে আমরা ব্যানারকে মনে রাখতে পারি বোরিং হিসেবে। বোরিং ফিল্ম যখন হয় সেটাকে আমরা ব্যান করে দিতে বলি। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের ক্যাপিচুলেট। ক্যাপিচুলেটের মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কিভাবে মনে রাখতে পারি? ক্যাপ্টেন প্লাস লেট। ধরুন কোনো যুদ্ধে গেছেন, আপনার টিমের যে ক্যাপ্টেন আছে সে লেট করে আসছে, আলটিমেটলি আপনাকে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে, এটা ছাড়া তো আর আপনার কোনো ওয়ে নাই। হ্যাঁ, কারণ ক্যাপ্টেন ছাড়া আপনি যুদ্ধ কিভাবে করবেন? সো ক্যাপ্টেন যখন লেট করে আসে তখন হয় হচ্ছে ক্যাপিচুলেট। ক্যাপিচুলেটকে আপনার নেক্সট টাইম থেকে দেখেন প্রথম দেখলেই আপনার মনে পড়বে হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন তো লেট করে আসছে। তাহলে এটার মানে হচ্ছে কি আপনার সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য সারাউন্ডেড এনিমি ডিসাইডেড টু ক্যাপিচুলেট উইদাউট আ ফাইট। যে সারাউন্ডেড এনিমি, যারা আমাদের শত্রু, তারা সারাউন্ডেড হয়েছিল এবং ডিসাইডেড করেছে কি, তারা ডিসাইড করছে তারা ক্যাপিচুলেট করবে, ফাইট না করেই তারা আত্মসমর্পণ করে দিয়েছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের মানে হচ্ছে অনুঘটক। অনুঘটক বাংলাটাই আসলে কঠিন, মনে হয় যে কি না কি জানি একটা। আসলে ক্যাটালিস্ট মেইন হচ্ছে, ধরেন আপনি চাচ্ছেন যে আপনি ব্যাংকে জব করবেন। হুম, এখন এই ব্যাংকে জব করা তো আপনাকে কোনো না কোনো কিছু একটা মানে স্পার্ক করছে বা স্টিমুলেট করছে, তাই না? এমনি এমনি তো মানুষ ব্যাংকে জব করতে চায় না। হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে যে আপনি সারাদিন এসিতে থাকতে চান, এজন্য ব্যাংকে জব করতে যাচ্ছেন, অথবা হাই স্যালারি চান এজন্য ব্যাংকে জব করতে চাচ্ছেন। তাহলে এই যে হাই স্যালারিটা, হ্যাঁ, বা এসিতে থাকতে চাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার জন্য ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, যে ফোর্স হিসেবে কাজ করছে এটাকেই মেইনলি বলে ক্যাটালিস্ট। ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নর হঠাৎ করে ডিসাইড করলো যে সে ইন্টারেস্ট রেট
ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট হচ্ছে হাই করে দিবে। ইন্টারেস্ট রেট যদি হাই করে যায় তাহলে এটা ইনফ্লেশনের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। এই যে ইম্প্যাক্টটা পড়বে, এই ইম্প্যাক্টটা পড়ার জন্য এই যে ইন্টারেস্ট হাই করলো এই ঘটনাটা, এটাই হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। এই যে দেখেন এখানে কি বলছে এক্সাম্পলে, দ্য ট্যাক্স কাট ওয়াজ আ ক্যাটালিস্ট ফর ইকোনমিক গ্রোথ। এই যে ইকোনমিক গ্রোথ হয়েছে, ইকোনমিক গ্রোথের জন্য ক্যাটালিস্ট হিসেবে, অনুঘটক হিসেবে কাজ করেছে হচ্ছে ট্যাক্স কাট। এখন এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ধরেন কুরবানির গরুর হাট, ওখানে ক্যাটেলের প্রাইস লিস্ট দিয়ে দিল, ক্যাটালিস্ট, হ্যাঁ, প্রাইস লিস্ট দিয়ে দিল। প্রাইস লিস্ট হচ্ছে খুব কম, গরুর দাম খুব কম, তখন কি গরুর মানে ইয়েতে হাটে অনেক হুড়মুড় পড়ে যাবে না? সবাই চাবে যে গরু তাড়াতাড়ি কিনে ফেলতে, যদি আবার দাম বাড়ায় দেয়। তাহলে এখানে এটাই এভাবে মনে রাখবেন, ক্যাটালিস্ট, ক্যাটল লিস্ট। ঠিক আছে, এভাবে মনে রাখা যাবে। ওকে, পরের ওয়ার্ড হচ্ছে কম্পেলিং। কম্পেলিং হচ্ছে আকর্ষণীয়, মানে খুবই আকর্ষণীয়, বা এমন কোনো আর্গুমেন্ট যেটা আসলে আপনি চেয়েও এটাকে আপনি ডিসএগ্রি করতে পারবেন না, আপনি এটাকে মানতে বাধ্য। ফর এক্সাম্পল, 2 + 2 = 4, এটাকে কি আপনি বলতে পারবেন যে এটা মিথ্যা? নো। সো দিস ইজ আ কম্পেলিং ফ্যাক্ট, হ্যাঁ, যেটাকে আপনি অবাধ্য হতে পারবেন না এটা। তাহলে কম্পেলিংটা কিভাবে মনে রাখবেন? ইজি। আমরা বলি না যে আমরা ধরেন এই মুভিটা এতই সুন্দর, এর উপস্থাপনাটা এতই সুন্দর ছিল বা কাহিনী এতই সুন্দর ছিল যে আমি কম্পেলড হয়েছি, মানে বাধ্য হয়েছি এটাকে দেখার জন্য। সেই কম্পেল থেকে, আসছে হচ্ছে কম্পেলিং। ফর এক্সাম্পল, হার কম্পেলিং প্রেজেন্টেশন, দেখেন কম্পেলিং মানে আকর্ষণীয়, আর কম্পেলিং প্রেজেন্টেশন রিসিভড আ স্ট্যান্ডিং ওভেশন। তার যে কম্পেলিং আকর্ষণীয় যে প্রেজেন্টেশন ছিল সেটার জন্য সবাই দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। নেক্সট, ওয়ার্ড হচ্ছে কমপ্লেসেন্ট। ওকে, কমপ্লেসেন্ট মানে আত্মতুষ্টি। হয় না, অনেক সময় আমরা স্যাটিসফ্যাকশনের এমন জায়গায় পৌঁছে যাই যে আমার মনে হয় যে ঠিক আছে, আমি যা অ্যাচিভ করার করে ফেলেছি, আমার আর কিছু করার দরকার নাই। এই সিচুয়েশনটাকে আমরা কমপ্লেসেন্ট বলি। কিভাবে মনে রাখতে পারবেন? কম প্লেস, কম প্লেসে কোনো মানুষ যখন কম প্লেসে খুশি থাকে, হ্যাঁ, তখনই ওটাকে আমরা আত্মতুষ্টি বলি। কম প্লেসে সেই এই মানুষটা কম প্লেসেই খুশি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কমপ্লেসেন্ট। কমপ্লেস মানে হচ্ছে কম জায়গাতে, হ্যাঁ, কম জায়গা, এটা মনে রাখার জন্য আর কি, হ্যাঁ, নেমোনিক হিসেবে কম জায়গাতেই এই মানুষটা খুশি, তাহলে এটা হচ্ছে কমপ্লেসেন্ট। দেখেন ওরা হচ্ছে এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছেন, দ্য টিম বিকেম কমপ্লেসেন্ট, একটা টিম হচ্ছে আত্মতুষ্টি, কমপ্লেসেন্ট আফটার দেয়ার বিগ উইন, তারা একটা বড় মানে বড় জিতেছে কোনো একটা খেলাতে, অনেক বড় একটা উইন পেয়েছে, এবং এরপরে তারা এতই আত্মতুষ্টিতে ভুগেছে, কমপ্লেসেন্ট, যে এতই ওভার কনফিডেন্ট হয়ে গেছে যে নেক্সট গেম তারা হেরেই গেছে, কারণ কমপ্লেসেন্টের ফলে হয়তো তারা আর প্র্যাকটিসই করে নাই, যার ফলে তারা হেরে গেছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে কলোসাল। কলোসাল মানে হচ্ছে বিশাল, জাইগ্যান্টিক। ইউরোপের একটা কলোসাল স্টেডিয়াম আছে, ওইটা থেকে কলোজিয়াম বলে এটাকে, কলোসিয়াম থেকে মেনলি হচ্ছে কলোসাল আসছে। কলোসাল মানে হচ্ছে বিশাল, কলোসাল মানে কলোসাল স্ট্যাচু। তো দেখেন এই যে জাইগ্যান্টিক স্ট্যাচু, এইভাবে মনে রাখতে পারেন। দ্য এক্সপ্লোজার ফাউন্ড এ কোলোসাল অ্যানশিয়ান স্ট্যাচু ইন দ্য জঙ্গল, যে একটা অনেক বিশাল একটা স্ট্যাচু পেয়েছে। তাহলে আমরা কলোসিয়াম স্ট্যাচু মানে ইয়ে দিয়ে স্টেডিয়াম দিয়ে, কলোসিয়াম স্টেডিয়াম, ইউরোপের কলোসিয়াম স্টেডিয়াম সবাই চিনেন, এটা থেকেই কলোসাল মনে রাখা যায়। বোস্টার, বোস্টার মানে হচ্ছে কোলবালিশ বা কোনো কিছু সাপোর্ট দেয়া, সাপোর্ট দিয়ে হচ্ছে কোনো কিছুকে শক্তিশালী করা, এটাই হচ্ছে আপনার বোস্টার। ঠিক আছে, বোস্টার মানে আমরা কোলবালিশ হিসেবেও মনে রাখতে পারি। দেখেন একটা নতুন জিনিস শিখলেন, ডে টু ডে তে কিন্তু আমাদের লাগে কোলবালিশ ওয়ার্ডটা। দেখেন, দ্য লার্জ বোস্টার, কোলবালিশ, তার বড় কোলবালিশ হেল্পড হার ব্যাক পেইন, তার যে ব্যাক পেইন করছিল, আমরা ব্যাক পেইন করলে কি করিনি, পিছনে কোলবালিশ দিই। নিউ এভিডেন্স উইল বোস্টার হিজ কেস, যে নতুন এভিডেন্স আসছে সেটা তার কেসকে শক্তিশালী করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে হচ্ছে বোস্ট, আমরা বোস্ট করি না, কোনো কিছু বলি না যেটাকে বোস্ট করা যাবে, শক্তিশালী করা যাবে, এটাই হচ্ছে বোস্টার। ব্র্যাভিটি, নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্র্যাভিটি। ব্র্যাভিটি আসছে হচ্ছে ব্রিফ থেকে,
ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত। আমরা বলি না ব্রিফে বলো, সময় নেই আমার কাছে, ব্রিফে বলো। সেটা থেকে আসছে ব্রেভিটি। ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা, কনসাইসনেস। ফর দ্য সেক অফ ব্রেভিটি, সংক্ষিপ্ততার খাতিরে আই উইল কাট শর্ট মাই স্পিচ, আমি আমার স্পিচকে ছোট করে ফেলবো। তো এটাই হচ্ছে ব্রেভিটি। ওকে, এখন আমরা হচ্ছে এই 10টা ওয়ার্ডের উপর 10টা এক্সাম দেখব। হ্যাঁ, যে আমাদের ওয়ার্ডগুলো আসলে মনে আছে কিনা, পড়ার পর আমরা মনে রাখতে পারছি কিনা। বলছে কি, দ্য সেন্ট্রাল ব্যাংকস রিসেন্ট পলিসি কাট, সেন্ট্রাল ব্যাংক রিসেন্টলি তাদের পলিসি কাট করেছে, ইজ এক্সপেক্টেড টু ইকোনমিক গ্রোথ অ্যামিডস রাইজিং ইনফ্লেশন কনসার্ন, মানে ইনফ্লেশন বাড়ার মধ্যেও ইকোনমিক গ্রোথ হবে। কেন? কারণ হচ্ছে এই পলিসি কাটের কারণে। তাইলে আমরা বলতে পারি না যে ইকোনমিক গ্রোথটাকে আসলে শক্তিশালী কে করছে? এই বুস্ট করছে, শক্তিশালী করছে। দ্য সেন্ট্রাল ব্যাংক রিসেন্ট পলিসি রেট কাট ইজ এক্সপেক্টেড টু বুস্টার ইকোনমিক গ্রোথ, তাহলে এটা হবে হচ্ছে বুস্টার। নেক্সট কোশ্চেন বলছে, ডিসপাইট দেয়ার ইনিশিয়াল রিফিউজাল, তারা ইনিশিয়ালি কি করেছে? রিফিউজ করেছে টু ব্যাক ডাউন, আত্মসমর্পণ করতে। দ্য অপোজিশন লিডার্স ওয়ার ফোর্সড হয়েছে টু দ্য পাবলিকস ওভারওয়েলমিং ডিমান্ড ফর রিফর্ম, পাবলিকের যে ওভারওয়েলমিং ডিমান্ড ছিল সেটার ফলে তারা ফোর্সড হয়েছে কি করতে? অবভিয়াসলি ক্যাপিচুলেট, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। প্রথমে আত্মসমর্পণ করতে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে পরবর্তীতে ক্যাপিচুলেট করতে। দ্য টেক জায়ান্ট ফেস আ ড্যাশ চ্যালেঞ্জ, কি ধরনের চ্যালেঞ্জ? অ্যাজ এ নিউ স্টার্টআপস কন্টিনিউ টু ডিস্টাবলিশ ট্রেডিশনাল মার্কেট শেয়ার, ট্রেডিশনাল মার্কেট শেয়ারকে যত নতুন যে মানে স্টার্টআপ কোম্পানিগুলো হচ্ছে সেগুলো চ্যালেঞ্জ দিচ্ছে। কি ধরনের চ্যালেঞ্জ দিচ্ছে? বড় ধরনের, নিশ্চয়ই বড় ধরনের চ্যালেঞ্জ দিচ্ছে। বড় ধরনের মানে কি? এই যে কলোসাল, তাহলে অ্যান্সার হবে হচ্ছে কলোসাল। নেক্সট কোশ্চেন বলছে, ইকোনমিস্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ড্যাশ দ্যাট গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপশনস, গ্লোবাল সাপ্লাই চেইনে একটা ডিসরাপশন হচ্ছে উইল কন্টিনিউ টু ইম্প্যাক্ট লোকাল মার্কেট দিস কোয়ার্টার, কন্টিনিউ করছে কি এই যে লোকাল মার্কেটে একটা ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, ইম্প্যাক্ট ফেলবে। তাইলে এটা ওরা কি কি দিতে পারে আমরা? ক্যাপিচুলেট মানে আত্মসমর্পণ করা, এটা হবে না। কঙ্কার মানে একমত হওয়া, বোস্টার শক্তিশালী করা, ব্যানাল হচ্ছে তুচ্ছ। তাহলে মিলছে কোনটা? কঙ্কার। তারা সবাই, এই যে ইকোনমিস্ট আর ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কি কঙ্কার করেছে, একমত হয়েছে, এর মানে কি একমত হওয়া। পরের কোশ্চেন, দ্য গভর্নমেন্ট ওয়ার্নড লোকাল বিজনেসকে ওয়ার্ন করেছে এগেইনস্ট বিকামিং মানে কি কিছু একটা হওয়া থেকে, আফটার লাস্ট ইয়ার্স রেকর্ড ব্রেকিং এক্সপোর্ট রেভিনিউ, লাস্ট ইয়ার হচ্ছে রেকর্ড ব্রেকিং এক্সপোর্ট রেভিনিউ হয়েছে। সো গভর্নমেন্ট ওয়ার্ন করছে বিজনেসদের, কি ধরনের? এভিড মানে আগ্রহী, এটা হবে না। কলোসাল মানে হচ্ছে বিশাল, বিশাল কি হতে পারে না? বিকামিং বিশাল তো হবে না। কমপ্লেসেন্ট হচ্ছে আত্মতুষ্টি, কম্পেলিং হচ্ছে আকর্ষণীয়, তাহলে কি হবে? কমপ্লেসেন্ট হচ্ছে অ্যান্সার। কেন? কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতুষ্টি। গভর্নমেন্ট এই যে লোকাল বিজনেস পার্সনরা আছে এদেরকে আত্মতুষ্টিতে ভুগতে মানা করেছে, কারণ লাস্ট ইয়ার হচ্ছে রেকর্ড ব্রেকিং এক্সপোর্ট রেভিনিউ হলেও আত্মতুষ্টিতে ভুগলে ওরা কি হবে? এবছর আর রেভিনিউ হবে না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে, দ্য সাডেন রাইস, হঠাৎ করে বেড়েছে কি? ফুয়েল প্রাইস হঠাৎ করে বেড়ে গেছে। সার্ভড এজ এ ডট ফর ওয়াইড স্প্রেড প্রোটেস্ট অ্যাক্রস মেজর, আচ্ছা সবাই ওয়াইড স্প্রেড প্রোটেস্ট করছে, সবাই প্রোটেস্ট করছে কেন? কারণ ফুয়েল প্রাইস বেড়ে গেছে। তাইলে দেখেন এই যে ঘটনাটা, ফুয়েল প্রাইস বেড়ে যাওয়া, এটাকে আগুনের মতো কাজ করছে না? তাহলে সেটা কি হবে? ক্যাটালিস্ট। কারণ কি, ও অনুঘটক হিসেবে কাজ করছে, এই ঘটনাটার অনুঘটক হিসেবে কাজ করছে হচ্ছে ফুয়েল প্রাইস ইনক্রিজ। সো অ্যান্সার হবে ক্যাটালিস্ট। পরের কোশ্চেন বলছে, দ্য মিনিস্টার্স স্পিচ, মিনিস্টাররা নর্মালি হচ্ছে অনেক বড় ধরনের স্পিচ দেয়, ওয়াজ প্রেইজড ফর ইটস ব্ল্যাঙ্ক ডেলিভারিং এ কমপ্লেক্স পলিসি আপডেট ইন আন্ডার 5 মিনিটস, মাত্র 5 মিনিটে সেই স্পিচ দিয়ে হচ্ছে প্রেস পেয়েছে। তাহলে এটা অবশ্যই কি হবে? ব্র্যাভিটি। ব্র্যাভিটি মানে সংক্ষিপ্তটা। পরের কোশ্চেন বলছে, দ্য প্রসিকিউশন প্রেজেন্ট করেছে এভিডেন্স ইন কোর্ট লিভিং লিটল রুম টু ফর দ্য ডিফেন্স টু দ্য কাউন্টার, মানে
এমন কোনো এভিডেন্স দিয়েছে যে ডিফেন্স কোনো কাউন্টারই করতে পারেনি, তাহলে এমন এভিডেন্সকে আমরা কি বলবো? কম্পেলিং, যেটা মানতে বাধ্য হয়েছে ডিফেন্স। পরের কোশ্চেন বলছে অ্যাজ এন ব্ল্যাঙ্কের পরে বলছে অ্যাডভোকেট, কোন এক ধরনের অ্যাডভোকেট ফর এনভায়রনমেন্ট প্রোটেকশন দ্য ইয়াং অ্যাক্টিভিস্ট স্পোক প্যাশনেটলি অ্যাট দ্য সামিট। তাহলে প্যাশনেটলি যখন কথা বলবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে, সে কি নিশ্চয়ই অ্যাভিড। অ্যাভিড মানে কি ছিল? খুবই আগ্রহী। তাহলে সে এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে খুবই আগ্রহী একজন অ্যাডভোকেট। পরের কোশ্চেন বলছে ক্রিটিক্স ডিসমিসড দ্য ক্যাম্পেইন স্লোগান। ক্রিটিক্স যারা সমালোচনা করে তার ক্যাম্পেইন স্লোগানকে ডিসমিস করে দিয়েছে। কেন? আর্গুইং ইট অফার্ড নো ফ্রেশ অ্যান্ড ইনোভেটিভ সলিউশন। তাহলে কোনো ফ্রেশ আর ইনোভেটিভ সলিউশন নাই, তাহলে এটা কি হবে? অবশ্যই গতানুগতিক হবে। গতানুগতিকের মানে কি? ব্যানাল। আমরা জানি গতানুগতিক বা তুচ্ছ, বোরিং এমন কিছুর মানে হচ্ছে ব্যানাল। সো আজকে এতটুকুই, 10টা ওয়ার্ড পড়ালাম, সাথে সবগুলোর জন্য কোশ্চেন বানিয়ে প্র্যাকটিসও করালাম। হোপফুলি আপনাদের এটা কাজে আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।